যেরকম শীত পড়েছে, শীতের মধ্যে কম্বলে বসে থাকাটাই সবচেয়ে আরামের কাজ আমার কাছে মনে হয়। আর বসে থাকতে থাকতে যদি এরকম নাস্তা চলে আসে বিছানায়, তাহলে তো কথাই নেই। কিন্তু এরকম বসে বসে নাস্তা আসা সম্ভব না সব সময়। তো এই জন্য চলে এসেছি রান্নাঘরে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো আমি রান্নাঘরে চলে এসেছি বাচ্চাদের ডিমান্ড পূরণ করতে। সবসময় তো আর বাইরের খাবার আনা যায় না, আর বাইরের খাবার খাওয়ার জন্য ভালোও হবে না। তো কিভাবে ফাঁকিবাজি করে কোনো কিছু বানানো যায়, সেই জন্যই রান্নাঘরে চলে আসা। তো আমি এখানে মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি, কারণ আমার ফ্রিজে ছিল পরোটা বানানো। তো আমি যেভাবে বানাচ্ছি আর কি, আমি ডিম ভাজি করে নিয়েছি 2টা, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে, আর মাঝখানে দিয়ে দিলাম একটু চিজ, কারণ আমার দোহা চিজ পছন্দ করে, ওর জন্য একটু অন্যরকম হবে। আর একটা পরোটার উপর আরেকটা পরোটা দিয়ে মাঝখানে ডিম ভাজি দিয়ে বানিয়ে দিচ্ছি মোগলাই পরোটা। আসলে আমি ট্রাই করছিলাম ভয়ে ভয়ে কেমন হবে না হবে, দেখি কেমন হয়। তো আগে থেকে তেল গরম করতে দিয়ে গিয়েছিলাম, যখন ডিম ভেজে নিয়ে গেছিলাম তখন। তো এর মধ্যে দিয়ে দিলাম ডুবো তেল, তো বেশি হয়ে যাবে, এই জন্য মিডিয়াম ডুবো ডুবো হয় এরকম তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে আরেকটা বানাতে চলে এসেছি, যে 4টা পরোটা দিয়ে আর 2টা ডিম দিয়ে আজকের নাস্তা আমরা বাসায় কমপ্লিট করব। তো এই যে পরোটা আরেকটা দিয়ে দিচ্ছি। 2টা 2 শেপের পরোটা হয়ে গেছিলো, কিছু করার নেই। তো খুব ভালো করে চারদিকে আটকে নিচ্ছিলাম যাতে তেল না ঢুকে। তেল ঢুকলে একদমই ভালো লাগবে না খেতে। একটু ভয়ে ভয়েও ছিলাম যে তেল যাতে না ঢুকে যায়। আর এই যে এক পাশ হয়ে গেছে, আরেক পাশে উল্টে নিচ্ছি। খেতে কেমন হবে সেটাই এখন দেখার পালা। তো এক পাশ লাল লাল হয়ে যাওয়ার পরে আরেক পাশ উল্টে দিলাম। তো উপর থেকে তো মনে হচ্ছে যে একদমই মচমচে হয়েছে। এখন ভিতরে কেমন হয়, যেহেতু ডিমটা আমি ভেজে দিয়েছি, তো ডিম কাঁচা থাকার রিস্ক নেই। এটাই এটাই মজা আর কি, যে কাঁচা থাকবে না। আর ভিতরে দিয়ে দিয়েছি চিজ কোনো কিছুই বের হয়ে আসেনি। একটা তো ভেজে নিলাম, আর সাথে এই তেলের মধ্যে আরেকটা দিয়ে দিচ্ছি। এখন দেখা যাক খেতে কেমন হয়। তো এখন আমি কেটে নিব। তো এই যে কেটে নিচ্ছি, মানে একদম মড়মড়া শব্দ হচ্ছে মড়মড় করে, মানে বেশ হয়েছে আর কি, মচমচা হয়েছে। আর এই যে ভিতরে চিজগুলোও গলে গিয়েছে, এটাই ভালো লাগছিল। তো আমি একেবারে মোগলাই পরোটার যেভাবে সাইজ করে ওরকম করে নিচ্ছিলাম। তো 2টাই আমার এতখানিক হয়েছে। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।